আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা শুনছেন ভালোবাসার কষ্ট হরর পডকাস্ট, হরর ডকুমেন্টারি বাই জান্নাতুল। প্রতিটা অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে একটি গল্প। কিছু গল্প শুধুই গল্প, আর কিছু গল্প বাস্তবের চেয়েও ভয়ঙ্কর। কখনো কি ভেবে দেখেছেন, রাতে নির্জন একটা গ্রামে আপনি যদি এমন কিছু দেখতে পান যেটাকে প্রথমে খুব স্বাভাবিক মনে হলেও কয়েক মুহূর্ত পর বুঝতে পারেন ওটা আসলে স্বাভাবিক কিছু নয়। আজকের ঘটনাটি বহু বছর আগের। একটি নির্জন রাত, কয়েকজন কিশোর, একটি লিচু বাগান, আর দূরে দাঁড়িয়ে থাকা একটি ধবধবে সাদা গাভী। প্রথম দেখায় মনে হতে পারে এ তো খুব সাধারণ একটি গরু, কিন্তু সেই গাভী যখন অস্বাভাবিকভাবে তাদের দিকে ছুটে আসতে শুরু করলো, তখন তাদের মনে হলো এটা কোনো সাধারণ গাভী নয়। আর এই ঘটনার পর একই বন্ধুদের একজনকে গভীর রাতে এমন একজন ডাকতে এসেছিল যে আসলে তখন তার নিজের বাড়িতেই ঘুমিয়েছিল। সেই রাতে আসলে কি ঘটেছিল, সাদা গাভীটি বা কি ছিল, আর সেই অচেনা ডাকটাই বা কার ছিল? ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন একজন শ্রোতা, নিশিতা আপু, যিনি তার বাবার কাছ থেকে শোনা এই বহু বছরের পুরনো অভিজ্ঞতাটি নিজের কণ্ঠে আমাদেরকে জানিয়েছেন। তাহলে চলুন ফিরে যাই সেই বহু বছর আগের রাতে। ইন্ট্রো দিয়ে শুরু করব আজকের ঘটনাটি। আসসালামু আলাইকুম আপু। আজকে আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা রিভিল করতে চাচ্ছি। আমি কুষ্টিয়ার একটি প্রত্যন্ত গ্রাম থেকে এই ঘটনাটা বলছি। ঘটনাটি ঘটেছিল আমার আব্বু এবং তার বন্ধুদের সাথে। তো যখন এই ঘটনাটি ঘটে তখন আমাদের গ্রামে সেভাবে আধুনিকতার ছোঁয়া লাগেনি। তখন আমার আব্বুরা অনেকটাই ছোট ছিল। তো আমাদের গ্রামে তখন নিশির ডাক বা বোবাই ধরা, যেটা গ্রামের মানুষ বলে, তো সেটা অনেক হচ্ছিল। এর মাঝে দুই একজনকে বোবা নিয়ে যে গলা টিপে হত্যাও করেছিল। তো সেই ভয় থেকে আব্বুদের বয়সী সব বাচ্চাদেরকে আমার দাদুরা তাদেরকে প্রোটেক্ট করে, এবং সেখান থেকে তাদেরকে রাত্রে বাহিরে বের হতে দেয় না। আর গ্রাম মানেই কি, রাত হলেই ডাব চুরি করা, লিচু চুরি করা, আম চুরি করা। তো আব্বুর বন্ধুরা মিলে তারা এই আনন্দটা করত। ছিল গ্রীষ্মকাল, চারিদিকে আম, কাঁঠাল আর লিচুর মৌসুম। গ্রামের পরিবেশটা ছিল একদম অন্যরকম। সেই সময় আমার আব্বু আর তার কয়েকজন বন্ধু পরিকল্পনা করলেন আজ রাতে লিচু খেতে যাবেন, আর পাশাপাশি লিচুর বাগানও পাহারা দিবেন। তো যে দাদু বাগান পাহারা দিতেন তিনি আব্বুদের খুব স্নেহ করতেন, তাই তার অনুমতি নিয়েই সবাই রাতে বাগানে গেলেন। তার কাছেই শুয়ে গল্প করতে করতে গভীর রাত হয়ে গেল। তখন রাত প্রায় 2:30 থেকে 3টা বাজে আনুমানিক। হঠাৎ আব্বুর এক বন্ধু বাপাশ থেকে ডান পাশে তাকাতেই মাঠের মাঝখানে একটি ধবধবে সাদা অবয়ব দেখতে পেল। অবয়বটি ছিল কিছুটা দেখতে সাদা, গাভী গরুর মতো, পুরোটা সাদা একদম। মানে মনে হচ্ছিল যেন তার চকচকি একটা আলো বের হয়ে আসছে সেই গরুটার গা থেকে। আর গরুটি মাঝে মাঝে ডাকছিল, আর সেই 7 থেকে 8 কিলোমিটার দূর থেকে এত সুন্দর স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল আব্বুরা যে তাদের মনের মধ্যে একটু খটকা দিয়ে উঠলো। তো তারপরে
তখন ঘুমের মধ্যে কেউ সেটা সেভাবে বুঝতে পারেনি যে গরুটা আসলে কত দূর। গরুটা দেখতে দেখতে আব্বুদের প্রায় কাছে চলে আসছিল। মানে একটা স্বাভাবিক বিষয় কি, যে একটা গরু 7 থেকে 8 কিলোমিটার দূরে আছে, তাও আবার গাভী গরু, এত দ্রুত তো আর আসতে পারে না একটা মানুষের কাছে। তো সেটা দেখার পরে আব্বু এবং আব্বুর বন্ধুরা অনেকটাই ভীতু হয়ে যায় এবং তখন বুঝতে পারে না, ঘুমের মধ্যে ছিল হয়তো, তো বুঝতে পারে না যে আসলে তাদের সাথে কি ঘটতে চলছে। বুঝতে বুঝতে তখন আমার পাশে যে কাকু ছিল, আব্বুর বন্ধু, উনি বলল যে বাবু দেখ, মনে হয় কারো গরু ছুটে এসেছে, চল ধরে মালিকের বাড়িতে পৌঁছে দেই। কিন্তু ঠিক তখনই ওই লিচু বাগানের সেই দাদু বিষয়টা বুঝতে পারলেন। তিনি সবাইকে থামিয়ে দিয়ে বললেন, কেউ সামনে যাবে না, ওটা কোনো সাধারণ গরু নয়। দাদুর কথায় সবাই হতবাক, কারণ গ্রামের মানুষ বহু বছর ধরে একটি সমস্যার কাহিনী বিশ্বাস করে আসছে, আর এটা এর আগে কয়েকবার ঘটেছেও। গভীর রাতে ধবধবে সাদা গরুর রূপ নিয়ে আসে একবার, আবার কারো কাছের মানুষের রূপ নিয়ে আসে, এসে এসে তাদেরকে ডেকে নিয়ে যেয়ে তাদেরকে গলা টিপে হত্যা করে। সেদিন লিচু বাগানে উপস্থিত সেই বৃদ্ধের কারণে সবাই প্রাণে বেঁচে যায়। তিনি আগুন জ্বালিয়ে রহস্যময় সাদা গাভীটিকে তাড়িয়ে দেন। এরপর আব্বু আর তার বন্ধুরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি, দৌড়ে সবাই বাসায় ফিরে আসে। কিন্তু ঘটনাটি সেখানে শেষ হয়নি। এরপরে একদিন আবার পরিকল্পনা হয়, রাত 2টার দিকে গ্রামের বড় বাগানে গিয়ে ডাব চুরি করা হবে। যে আগে ঘুম থেকে উঠবে সে বাকিদেরকে নিয়ে যাবে। সেদিন রাতেও সবাই ঘুমিয়ে পড়ে। আব্বুর এক বন্ধু, যার মা মারা গিয়েছিলেন এবং তিনি বাবার সঙ্গে থাকতেন, তিনি গান শুনতে শুনতেই ঘুমিয়ে যান। কিছুক্ষণ পরে তার বাবা এসে ছেলের মাথায় হাত বুলিয়ে পাশে শুয়ে পড়েন। হঠাৎ গভীর রাতে ছেলেটির মনে হলো কেউ যেন বাইরে থেকে ঠিক আব্বুর কণ্ঠে তাকে ডাকছে, সজল, সজল, এই বের হয়ে আয়, চল একটু গল্প করি, পরে সবাই চলে আসবে, চল চলে আয়। কণ্ঠস্বরটা এতটাই পরিচিত ছিল যে তিনি কোনো সন্দেহই করেননি। উঠে বসে বললেন, এখনই যাব? এখনো তো মাত্র 9:30 বাজে। বাইরে থেকে আবার একই উত্তর এলো, আরে চল না, একটু বসে কথা বলি, তারপর সবাই এলে একসঙ্গে যাব ডাব চুরি করতে। সজল দরজার দিকে এগোতে লাগলো। ঠিক তখনই পাশে শুয়ে থাকা তার বাবা জেগে উঠে অবাক হয়ে বললেন, তুই কার সাথে কথা বলছিস? কোথায় যাচ্ছিস তুই? ছেলেটি স্বাভাবিকভাবেই উত্তর দিল, বাবু এসেছে আমাকে ডাকতে, বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু তার বাবা দরজার বাইরে তাকিয়ে দেখলেন সেখানে কেউ নেই। তিনি সঙ্গে সঙ্গে ছেলেকে শক্ত করে ধরে বসিয়ে দিলেন এবং বাইরে যেতে দিলেন না। কিছুক্ষণ পরে সত্যিকারের আব্বু এবং তার বন্ধুরা সেখানে পৌঁছলেন। তখন সজল অবাক হয়ে আব্বুকে জিজ্ঞেস করলো, তুই কি একটু আগে আমাকে ডাকতে এসেছিলি? আব্বু বিস্মিত হয়ে বললেন, না, আমি তো এখনই এলাম, আমাকেও তো একটু আগেই প্রদীপ ঘুম থেকে ডেকে এনেছে। তখন সজল অনেক ভয় পেয়ে চুপ করে মাথা নিচু করে বসে থাকে এবং সবাই ভয় পেয়ে যায়। এজন্য সেদিনের মতো আর কোথাও গেলাম না, সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেলাম, কারণ আব্বুর বন্ধু সজলের বাবা তারেক চাচা আমার আব্বুদেরকে মানা করেছিলেন সেদিনের মতো আর কোথাও না যেতে। সেদিন রাতে আমার আব্বুও ঘুমাতে পেরেছিলেন না, কারণ সেই রাতেই আব্বু একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নে সেই ধবধবে সাদা গাভী গরুটি তার সামনে এসে বলে, তোদের মধ্যে একজনকে আমার লাগবে, আমি নিয়ে যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না।
পর আব্বু বিষয়টিকে স্বপ্ন ভেবেই ভুলে যায়। কিন্তু কয়েকদিন পর যখন পুরো ঘটনাটা সবাইকে জানানো হয়, তখন কেউ আর কাউকে শুধুই স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারেনি। সেদিনের পর থেকে গভীর রাতে বাইরে বের হওয়ার সাহস আর কারো হয়নি। গ্রামের মানুষও এই ঘটনার কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে। পরে সজলের কাছ থেকেই জানা যায়, এই ঘটনার পর টানা 1 সপ্তাহ সে প্রচন্ড জ্বরে ভুগেছিল। শুধু তাই নয়, এরপর তার শরীরে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দেয়, যার কিছু চিহ্ন আজও রয়ে গেছে আঙ্কেলের শরীরে। এখনো সেই ঘটনার কথা উঠলে সে নিজের শরীরের দাগ দেখিয়ে বলে, সেদিন যদি বাবা আমাকে আটকে না রাখতেন, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। তো বন্ধুরা, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মধ্যে অনেকেই যদি এমন কোনো অদ্ভুত বা ভৌতিক ঘটনার অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে সেই ঘটনাটি আমাদেরকে শেয়ার করতে পারেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেসটি স্ক্রিনে দেওয়া থাকবে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকবে, চেক করতে ভুলবেন না। আর আজকের ঘটনাটি আপনারা কোথা থেকে দেখছেন বা শুনছেন, কোন জেলা, কোন উপজেলা কিংবা কোন দেশ থেকে, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কন্টেন্ট যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা শুনছেন তারা আমাদের পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে শুনছেন বা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি আপনার কাছে পৌঁছে যায়। গল্প শেষ হতে পারে, কিন্তু অনুভূতি থেকে যাবে আজীবন। আবারও ফিরে আসব এমনই কোনো অজানা রহস্যময় ঘটনা বা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আর মনে রাখবেন, রাতের অন্ধকারে শোনা প্রতিটি ডাকের উত্তর দেওয়া যায় না। আজ আসি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো অডিও পডকাস্ট কিংবা হরর পডকাস্টে, রবিবার ঠিক সন্ধে 7টা থেকে 8টার মধ্যে। আল্লাহ হাফেজ।